এগরা পৌর কার্যালয় ও সেচ দপ্তরের জায়গা পরিদর্শনে এলেন সেচ মন্ত্রী অরূপ দাস, প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। পৌরসভা কার্যালয় ও সংলগ্ন সেচ দপ্তরের জায়গা পরিদর্শনে এলেন রাজ্যের দুই মন্ত্রী। শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় এক প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস এবং খাদ্য ও সরবরাহ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। এদিন সকালে তারা প্রথমে এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে একটি সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর পৌরসভা পরিচালিত মা আহার কেন্দ্রটি পরিদর্শন করেন মন্ত্রীরা এবং সেখানকার পরিষেবা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে এগরা পৌরসভা সংলগ্ন সেচ দপ্তরের ফাঁকা জায়গাটি ঘুরে দেখেন দুই মন্ত্রী। বর্তমানে এগরা সাব রেজিস্ট্রি অফিসটি একটি ভাড়া বাড়িতে চলছে, যার ফলে সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হয়। সেচ দপ্তরের ওই ফাঁকা জায়গায় কিভাবে একটি স্থায়ী রেজিস্ট্রি অফিস গড়ে তোলা যায় তা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে মন্ত্রীদের বিস্তারিত আলোচনা হয়। এর পাশাপাশি পৌরসভা সংলগ্ন এলাকার একটি পুকুর সংস্কার করে সেটিকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা এবং সামগ্রিক সৌন্দর্যায়নের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিনের এই পরিদর্শনে মন্ত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকেরা। দেখুন, ইরিগেশন ডিপার্টমেন্টের এখানে কিছু জায়গা রয়েছে। এই জায়গা থেকে কিছুটা অংশ এগরা পুরসভা গঠিত হওয়ার পরে দেওয়া হয়েছিল 1 একর 29 ডেসিমেল। তো সামনে একটি বড় পুকুর রয়েছে এবং তার সামনেও সংশ্লিষ্ট কিছুটা পুকুরের ওইপারে জায়গা রয়েছে। তো এখানে আপনার পুরসভা একটা আমাদের কাছে আবেদন জানিয়েছেন যে পুরসভাকে যদি পুকুরটা ট্রান্সফার করা হয় তাহলে তারা সেটার বিউটিফিকেশন করবেন এবং সে পাশে ওই 19 ডেসিমেল একটি জায়গা রয়েছে পুকুরের ওই পাড়ে পূর্বধারে। তো সেখানে যদি ওই জায়গাটা আমরা সাব রেজিস্ট্রি অফিসকে দিই তাহলে রেজিস্ট্রি অফিসের কিছুটা উপকার হয়। তারা ভাড়া বাড়িতে রয়েছেন, তাহলে তারা নিজেরা ঘর করে নিয়ে অফিসটা নিয়ে শিফট করতে পারেন। তো আমি ফিজিক্যালি এদের আবেদনটা পেয়ে আজকে দেখে গেলাম। এবারে আমাদের ডিপার্টমেন্টের আজকে কাউকেই আমি ইনফর্ম করিনি, আমি নিজেই দেখতে চেয়েছিলাম বলেই সরাসরি এসছি, কাউকে ইনফরমেশন না দিয়ে। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের চেয়ারম্যানের আমন্ত্রণে আমি এসেছি। আমি পুরো ব্যাপারটা ফিজিক্যালি দেখে গেলাম। এরপরে আমি আমাদের ডিপার্টমেন্টাল অফিসারদের সঙ্গে কথা বলে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা নিয়ে আলোচনা করি।